বঞ্চিত করা যায়নি। আমাদের এই বিদ্যালয়গুলো শুরু হয়েছিল হাত ধরে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2009-এর নীতিমালা যখন খসড়া হয় 2008-এ নীতিমালার আগে এই প্রতিষ্ঠানগুলো এমপিওর জন্য 65টি প্রতিষ্ঠানে একদিনে এমপিও দেওয়া হয় 2008-এ দেশনেত্রী বেগম জিয়ার হাত ধরে। এরপর এই প্রতিষ্ঠানগুলি স্বীকৃতি এমপিওর সবচেয়ে বেশি কাজ করছেন আলী আহসান মুজাহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ মহোদয়। ওনার হাত ধরেই এই বিদ্যালয়গুলোর পূর্ণতা পায়। তারপর সর্বশেষ ব্রিটিশ সরকার তারা এটার কৃতিত্ব নিচ্ছিল যে আমরা প্রতিবন্ধী বান্ধব অটিজম বান্ধব, তারা শুধু কৃতিত্ব নিয়ে হাজার হাজার কোটি টাকা শুধু লুপাট করতে পেরেছে, কিন্তু এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিওর জন্য কোনো কাজ করেনি। তারা এমপিও দিয়েছে মির্জা আজমের স্কুল, তারা এমপিও দিয়েছে রুজ্জামান আহমেদের স্কুল, তারা এমপিও দিয়েছে খুশরু স্কুল। মন্ত্রী প্রতিমন্ত্রী যারা স্পিকার মানে তারা তাদের আপন জনের প্রতিষ্ঠানগুলো দিয়ে গেছেন। আমরা যে সাধারণ শিক্ষক, আমরা যে কোনো রাজনীতি করি না, আমরা যে রাজনীতির ঊর্ধ্বে, আমরা যে জাতি গড়ার হাতিয়ার, আমরা জাতিকে যে নেতৃত্ব দেই, আমাদের প্রতিষ্ঠানগুলো করে যায়নি। তারা শুধু এমপি মন্ত্রীদের প্রতিষ্ঠানগুলো করে গেছেন। এই সেক্টরের সেটা নিয়ে তারা শুধু হাজার হাজার কোটি টাকা লুপাট করে গেছে, আমাদের ভাগ্যের জন্য কোনো কাজ করেনি, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা কখনো সচেষ্ট ছিল না। তাদের উপর কিন্তু অভিশাপ নাজিল হয়েছে, তাদের উপর কিন্তু অভিশাপ নাজিল হয়েছে। তাদের অর্জিত টাকাও তারা বুক করতে পারেনি, বরং এর দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমাদের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, আপনার যে আচরণ ফ্যাসিস্টকেও হার মানায়। মনে রাখবেন, আপনিও কিন্তু আইনের ঊর্ধ্বে নন, আপনিও ক্ষমতার ঊর্ধ্বে নন। আপনার চেয়ারও যেতে সময় লাগবে না। এদেশে নিরহ মানুষ যদি খেতে যায়, এদেশে ছাত্র জনতা খেতে গিয়ে 17 বছরের ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। আর আপনি উপদেশে এমন কিছু হয়ে যাননি যে আপনাকে বিতাড়িত করা যাবে না। এখনো সময় আছে আমাদের ক্ষুধার্ত কণ্ঠগুলো শুনুন, এখনো সময় আছে আমাদের আবেগের ভাষা বুঝুন, এখনো সময় আছে আপনি সংশোধিত হন, না হলে আপনার অবস্থা ফ্যাসিস্ট সরকারের চেয়ে আরো ভয়াবহ খারাপ হবে। প্রিয় সদস্যা, আমরা হেরে যাইনি, আমরা হেরে যাওয়ার জন্য আসিনি, আমরা পিছনে হাতে নিয়ে রাজপথ থেকে বাড়ি ফিরব। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিদ্যালয়গুলো মুক্ত করে প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফিরবো আমরা।